হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জেসন ডট পার্সের উল্টাটা দেখব। সেটা হচ্ছে জেসন ডট স্ট্রিংইফাই। এটা জাস্ট উল্টা। জেসন ডট পার্স কী ছিল, যে আমাদের একটা জেসন স্ট্রিং আছে, একটা ভ্যালিড জেসন স্ট্রিং, সেটাকে আমরা জেসন ডট পার্সের মধ্যে দিলে সেটা একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত হয়। জেসন ডট স্ট্রিংইফাই, দেখেন নামটা শুনলেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে উল্টাটা, স্ট্রিংয়ে পরিণত করে। তার মানে হচ্ছে আপনি কোনো একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে যদি দেন স্ট্রিংইফাইয়ের কাছে, তাহলে সেটাকে স্ট্রিংইফাই করে জেসন বানিয়ে দিবে, জেসন স্ট্রিং বানিয়ে দিবে। দ্যাটস ইট। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলা আছে। যেমন আপনি একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এখানে আছে, দেখেন এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, কিন্তু আমি যদি এখানে যাই ধরেন এটা আমার একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। ঠিক আছে, আমি এখানে যদি এটাকে কনসোল ডট লগ করি, তাহলে আমার এখানে এইটা হচ্ছে একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, রাইট? এখন আমি এটাকে কনভার্ট ইট ইনটু জেসন, আমি এটাকে জেসনে পরিণত করব। তাহলে কনস্ট্যান্ট জেসন ইজ ইকুয়াল টু জেসন ডট স্ট্রিংইফাই, তারপরে হচ্ছে এই অবজেক্টটা আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে আমি যদি এটাকে এখন কনসোল ডট লগ করি জেসন সো তাহলে এখন কি হবে, আমরা যদি এখানে আউটপুট দেখি, দেখেন এইটা ছিল প্রথমটা হচ্ছে আমার ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, কালারফুল দেখাচ্ছে, এবং তারপরে এটা যখন স্ট্রিংইফাই হয়েছে, দেখেন খেয়াল করে দেখেন ও জেসন বানিয়ে দিয়েছে। দেখেন আপনার কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মধ্যে নেমের মধ্যে কোনো ডাবল কোড ছিল না, এখানে সিঙ্গেল কোড ছিল। হ্যাঁ, এই সব কিছুকে চেঞ্জ করে সে কিন্তু একটা ভ্যালিড জেসন বানিয়ে দিয়েছে। সে দেখেন প্রত্যেকটা প্রপার্টি নামের মধ্যে ডাবল কোড দিয়েছে, এবং এজ এগুলো সবগুলোতে দিয়েছে। 30-এর মধ্যে কিন্তু ডাবল কোড সে দেয়নি, কারণ একটা নাম্বার ছিল, যেন এটা পরবর্তীতে যার কাছে যাবে সে যেন পার্স করে নাম্বারটা পায় আর কি, সেজন্য ডাবল কোড দেয়নি। সিটি, এটা যেহেতু টেক্সট ছিল, এটাকে ডাবল কোড বসিয়ে দিয়েছে। ঠিক আছে, সো আশা করি বোঝাতে পেরেছি। সিম্পল একটা ফাংশন, সিম্পল এইটুকু কাজ করলেই আপনার জাস্ট জেসন হয়ে যাচ্ছে। সো এটাই এখানে বলা হলো, এবং মনে রাখবেন জেসন ডট স্ট্রিংইফাই এটা যেটা রিটার্ন করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, কিন্তু জেসন ফরম্যাটের স্ট্রিং। আচ্ছা, একইভাবে স্ট্রিংইফাই এখানে যেটা বলছে যে ওই একই জিনিস বলা আছে, অবজেক্টকে আমরা করলাম, এবার অ্যারেকে করে দেখিয়েছে। এই যে অ্যারেকেও আপনি চাইলে করতে পারেন, কারণ আমরা জানি অ্যারেও একটা ভ্যালিড জেসন, মানে আপনার কী বলে ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। সো এই যে অ্যারেটা আপনাকে দিয়েছে, সে যখন জেসন ডট স্ট্রিংইফাই করবে, আপনি যদি সিম্পলি এই জিনিসটাকে নেন, ফর এক্সাম্পল আমি যদি এইটাকে কপি করি এবং এই জায়গাটাতে আমি সিম্পলি এই অ্যারেটা বসিয়ে দিলাম এবং আমি এখানে গেলাম, দেখি দেখেন সে এটাকে স্ট্রিংইফাই করে দিয়েছে। সো অ্যারেও ইজ এ ভ্যালিড, আমরা জানি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সো ভ্যালিড জেসনও হতে পারে। সো এই হচ্ছে গেল। তারপরে হচ্ছে দেখি কিছু বলেছে কিনা, আর মাই জেসন ইজ নাও স্ট্রিং এন্ড রেডি টু বি সেন্ড টু সার্ভার, ফাইন। আচ্ছা, স্টোরিং ডেটা, এখানে যেটা বলছে যে আপনারা চাইলে, আমরা যদি লোকাল স্টোরেজে, আমরা অনেক সময় ব্রাউজারের লোকাল স্টোরেজে, আমরা ওয়েব এপিআইতে লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ সম্পর্কে দেখেছিলাম। সো লোকাল স্টোরেজে যদি সেভ করতে চান, নর্মালি আমরা কীভাবে সেভ করি, আমরা জেসন আকারে সেভ করি, মানে অ্যাকচুয়ালি ওটা একটা স্ট্রিং আকারে থাকে। বা আপনি ফাইল সিস্টেমে সেভ করতে চান, যেমন এখানে একটা অবজেক্ট আছে। এখন ধরেন আপনি একটা কোনো একটা কিছু করেছেন, আপনি ফাইনালি আপনার অ্যাপ্লিকেশানে কাজ কারবার করে আপনার এরকম একটা এরকম একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট পরিণত হয়েছে। এখন আপনি চাচ্ছেন এই পুরো অবজেক্টটাকে আপনি সেশন স্টোরেজে অথবা লোকাল স্টোরেজে রাখবেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজ, বা আপনার ফাইল সিস্টেমে কোনো একটা টেক্সট ফাইল, সেখানে আপনি যে রাখবেন, সেখানে তো আপনি পুরো জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপ শুদ্ধ একটা হিউজ অবজেক্ট রাখবেন না, রাখতে পারবেন না। তো সেই জন্য সেখানে আপনি কি করবেন তখন, তাহলে আপনাকে একটা ফরম্যাটে রাখতে হবে, যেন পরবর্তীতে সেটাকে নিয়ে আপনি আবার কাজ করতে পারেন। পুরো ফ্ল্যাট স্ট্রিং বানায় ফেললে তো আবার হবে না। সেই জন্য এরকম কেসে আসলে জেসন স্টোরিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যে আপনি চাইলে এই যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এই ফাংশনটা আমাদের পরিচিত, সেখানে আমরা দেখেন এই যে সে এটাকে স্ট্রিংইফাই করে, এই অবজেক্টটাকে স্ট্রিংইফাই করে সে এটাকে রেখে দিয়েছে, এবং পরবর্তীতে যখন সেটাকে আবার রিট্রিভ করেছে কোনো এক সময় লোকাল স্টোরেজ ডট গেট আইটেম দিয়ে করে, তারপরে সেটাকে সে পার্স করে আবার পুরানো অবজেক্টটায় ফেরত চলে গেছে। ঠিক আছে, সো বোঝা যাচ্ছে স্টোরিংয়ের পারপাসেও জেসন কিন্তু ব্যবহার করা হয়, যে আপনি স্টোর করে রাখলেন কোনো একটা জায়গায়, পরবর্তীতে আপনি সেটাকে রিট্রিভ করে আবার অবজেক্ট বানিয়ে নিয়ে কাজ করলেন। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। এই যে স্ট্রিংইফাইং ডেট, এখানে যেটা বলেছে ডেটের ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল আপনি যখন এরকম করবেন, ধরেন আপনার এরকম একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আছে, এই যে আমি যদি এখানটায় আসি, সো অবজেক্ট, ঠিক আছে, আপনি যদি এটাকে স্ট্রিংইফাই করেন, দেখেন আপনি কিন্তু এটা ছিল আপনার অবজেক্ট, এটা একটা ডেট অবজেক্ট ছিল এখানে যেটা দেখিয়েছে, এরপরে আপনি স্ট্রিংইফাই করেছেন, দেখেন ও কিন্তু স্ট্রিং বানিয়ে দিয়েছে। সো সেই জিনিসটাই এখানে বলেছে যে ডেট অবজেক্টস আর নট অ্যালাউড, জেসন ডট স্ট্রিংইফাই ফাংশন উইল কনভার্ট এনি ডেটস ইন্টু স্ট্রিংস। এই যেটা বললাম যে নিউ ডেট ছিল, এটাকে সে স্ট্রিং বানিয়ে ফেলেছে। ইউ ক্যান কনভার্ট দ্য স্ট্রিং ব্যাক ইন্টু ডেট অবজেক্ট অ্যাট দ্য রিসিভার এন্ডে আপনি চাইলে এটা করতে পারেন, যেটা আমরা এটাকে দেখেছিলাম, অথবা রিভাইভার ব্যবহার করেও আপনি রিসিভ করতে পারেন। আচ্ছা,
স্ট্রিংইফাই ফাংশন, এটাও আমরা অলরেডি দেখেছি যে আমরা যদি কোনো একটা এই যে এরকম একটা ফাংশন বডি রেখে দেই, সেটা যখন স্ট্রিংইফাই হবে তখন এটা সুন্দর করে স্ট্রিংইফাই হয়ে যাবে, বা ওই ফাংশনের আগে ডাবল কোট বসে স্ট্রিংইফাই হয়ে যাবে। বাট সবসময় ওরা বলছে যে ফাংশন যদি আপনি স্ট্রিং আকারে পাঠায় দেন, জাভাস্ক্রিপ্টে একটা ফাংশনের কিন্তু অনেক কিছু থাকে, তার একটা প্রোটোটাইপ চেন থাকে, সেই প্রোটোটাইপ চেনের মধ্যে জাভাস্ক্রিপ্টের কিন্তু একটা স্কোপ থাকে ফাংশনটা, যে কোথায় সে এক্সিকিউট হবে, তার স্কোপটা কত দূর। আপনি যখনই এটাকে জেসন বানাবেন, সাথে সাথে ওই জাভাস্ক্রিপ্ট কিন্তু তার অরিজিনাল স্কোপ, তার অরিজিনাল প্রোটোটাইপ সব লুজ করবে। এরপরে যদিও আপনি ওটাকে পার্স করে নিয়ে আসতে পারে আবার এটাকে ফাংশন বানাতে পারবেন, বাট নতুন স্কোপ এবং নতুন একটা অবজেক্ট তৈরি হবে, কিন্তু ওটা কিন্তু সেই ফাংশনটা না, ওই ফাংশনের মানে করেসপন্ডিং স্কোপটা কিন্তু ভ্যালিড থাকে না। সো এই কারণেই যেটা বলা হচ্ছে যে এটা পারলে অ্যাভয়েড করবেন, কিন্তু যদি প্রয়োজন হয় এভাবে করতে হবে, এটা হচ্ছে কথা। সো এখানে সেই জিনিসটাই বলা আছে যে ইফ ইউ সেন্ড ফাংশনস ইউজিং জেসন, দ্য ফাংশনস উইল লুজ দেয়ার স্কোপ অ্যান্ড দ্য রিসিভার উড হ্যাভ টু ইউজ ইভ্যাল টু কনভার্ট দেম ব্যাক ইন্টু ফাংশনস, যেটা আমরা একটু আগেই দেখেছি। সো আশা করি JSON.Stringify সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন, খুবই সিম্পল একটা জিনিস। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব।